আচ্ছা, এইবার এখানে যেটা বলবো ফার্স্টে, তোমাদের দেখবে রোটেশনের দুটো পার্ট আছে বাকি। একটা হচ্ছে সিস্টেম অফ পার্টিকেলস, তারপরে হচ্ছে রোটেশন। সিম্পল রোটেশন মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি। এবার অ্যাঙ্গুলার ভেলোসিটি কী করে অ্যাঙ্গেলের ওপর ডিপেন্ড করে, হাউ দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি ডিপেন্ডস অন অ্যাঙ্গেল অ্যান্ড দ্য টাইম, এইগুলো আজকে আলোচনা করব। সিস্টেম অফ পার্টিকেলসটা পরের ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? সিস্টেম অফ পার্টিকেলসটা পরের ক্লাসে আলোচনা করব। ক্লিয়ার অল অফ ইউ? আচ্ছা, এইবার সিম্পল রোটেশনটা যদি দেখো, একটা সার্কুলার মোশনের রোটেশন যদি আমি ড্র করি, ধরো সাপোজ দিস ইজ এ সার্কেল। এই সার্কেলটা দেখতে পাচ্ছ, ধরো আমি রেড লাইন দিয়ে দেখাচ্ছি। এইটা হচ্ছে এ পয়েন্ট। এ পয়েন্ট থেকে বডিটা মুভ করা স্টার্ট করেছে, ঠিক আছে? এ পয়েন্ট থেকে ধরো এই পয়েন্টে কিছু সময় পরে আফটার টি টাইম এইখানে গেছে, বি পয়েন্টে আসলো। ক্লিয়ার? এই যে সার্কুলার পাথে ঘুরছে, ধরো এই রেডিয়াস অফ দ্য সার্কুলার পাথ ইজ আর। এই যে একটা তো এই কার্ভ বরাবর গেল, এই যে দেখতে পাচ্ছ এই যে কার্ভ বরাবর গেল, এই বিএ কি, বিএ ইজ এ কার্ভ। এই কার্ভটার লেন্থ ধরো এস, আর এই অ্যাঙ্গেলটা কত, দিস অ্যাঙ্গেল ইজ থিটা, অ্যাঙ্গেল মেড বাই দ্য বডি অ্যাট দ্য সেন্টার অফ দ্য সার্কেল। তাহলে তোমরা জানো এস ইজ ইকুয়াল টু আর থিটা। ইয়েস অর নো রিপ্লাই দেবে। এইবার তাহলে দেখো একটা জিনিস, যদি বডিটা রেস্টে থাকতো, ইফ দ্য বডি ডাজ নট রোটেট অর মুভ, তাহলে কি হতো, থিটার ভ্যালু 0 হতো। এবার অ্যাজ দ্য বডি ইজ মুভিং ইন এ সার্কুলার পাথ, একটু পরে ধরো বডিটা এখানে আসলো, সিতে আসলো, তাহলে দেখো কি হচ্ছে, অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে না, অ্যাঙ্গেলটা বাড়ছে না, হ্যাঁ কি না? যদি বডিটা মুভ করে কন্টিনিউয়াস, আফটার সার্টেন টাইম সেন্টারে কত অ্যাঙ্গেল করবে, দিস উইল বি দ্য অ্যাঙ্গেল, এটা ধরো ফাই, তাই তো? ইয়েস অর নো? দেখো টাইমের সাথে ডিউ টু দ্য রোটেশন হোয়াট ইজ চেঞ্জিং ডিউরিং দ্য মোশন, during rotation what is changing, angle is changing with respect to time, তাই তো? অ্যাঙ্গুলার ভেলোসিটি এখানে দেখো, ধরো এ থেকে বিতে গেছে টি টাইমে, তো টি টাইমে ওর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, থিটা, তাই তো? তাহলে পার সেকেন্ডে, 1 সেকেন্ডে যতটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয় দ্যাট ইজ কল অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো 1 সেকেন্ডে কতটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হলো, থিটা বাই টি। সো ওমেগা ইজ কল্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি হুইচ ইজ নাথিং বাট থিটা বাই টি। ঠিক আছে অল অফ ইউ? পৃথা অ্যান্ড অল অফ ইউ? এবার দেখো, যদি এবার এখানে চলে আসছে একদম নর্মাল হয়েছে, ধরো এবার ছোট্ট অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হলো, এইখানে ছিল, এইখান থেকে বিতে অল্প একটু মানে বিতে গেল, ধরো এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডি থিটা, ডিটি সেকেন্ডে, অল্প সময় ডিটি সেকেন্ডে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডি থিটা। তাহলে 1 সেকেন্ডে কত হয়েছে, ডি থিটা ডিটি। ফর স্মল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ইন স্মল টাইম, মানে ভেরি স্মল ইন্টারভ্যাল অফ টাইম, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হচ্ছে, ডি থিটা ডিটি। ওকে, তাহলে দেখো অ্যাঙ্গুলার ভেলোসিটি, ধরো দুটো আমি অ্যাঙ্গুলার ভেলোসিটি তার মানে ডিপেন্ড করছে কত সময় কতটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে। ধরো ফর এ গিভেন টাইম, আমি যদি বলি ধরো ফর এ গিভেন টাইম দুটো জিনিস মুভ করছে, আরেকটা জিনিস মুভ করছে, দুটো পিকচার আমি ড্র করছি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এটা থিটা 1, একটা বডি এ থেকে বিতে গেল, থিটা 1। আর সেকেন্ড বডিটা এ থেকে সিতে গেল, এটা ধরো থিটা, এটা হচ্ছে থিটা 1 আর এটা হচ্ছে থিটা 2। তাহলে ওমেগা 1 প্রথমটার অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হবে, থিটা 1 বাই টি।
তাই তো? আর পরেরটা থিটা 2/2 angular velocity কত হবে? omega 2 is equal to theta 2 by t. So from the picture it is easily understandable that theta 2 is greater than theta 1. তাহলে omega 2 কি হলো? greater than omega 1? হ্যাঁ কি না? all of you understand theta and all of you? হ্যাঁ স্যার। তার মানে দেখতে পাচ্ছ একই টাইমে যেই বডিটার বেশি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হবে তার অ্যাঙ্গুলার ভেলোসিটিও বেশি হবে। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? ইয়েস অর নো? সবাই রিপ্লাই দেবে। এইবার এইখান থেকে দু ধরনের অঙ্ক আছে। বেসিক একটা অঙ্ক বলে দিই তোমাকে, একটা টাইম বলে দেবে, এই টাইমে কতটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেটা বলে দেবে, সেখান থেকে অ্যাঙ্গুলার ভেলোসিটি বার করতে পারবে। খুবই সোজা, একটু ক্রিটিক্যাল লেভেলে সব তোমরা এসএলআরওটায় যেই এক সেকেন্ড এসএলআরওটায় যেই সলভড এক্সাম্পলগুলো আছে সব এক্সাম্পলগুলো তোমরা সবাই দেখবে। আমি একটু ক্রিটিক্যাল লেভেলের অঙ্কটাই করিয়ে দিই। ধরো বলে দিল থিটা ইজ রিলেটেড টু, মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ইজ রিলেটেড টু টাইম অ্যাজ ধরো 5t³ + 3t² - 2t. Find the angular velocity. Find angular velocity omega at t = 1. তাহলে কত হবে সেটা? 19. দেখো তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু জানো d থিটা dt, তারপরে ডিফারেন্সিয়েশন করতে হবে ddt অফ 5t³ + 3t² - 2t. 5t³ বের করলে হবে 50t² প্লাস 60 মাইনাস 2। এবার অ্যাঙ্গুলার ভেলোসিটি কখন বার করতে বলেছে? t = 1 এ। t = 1 t = 1 বসিয়ে দাও, 15 × 1 plus 6 plus minus 6 into 1 minus 2, 15 × 21 minus 2 মানে 19. So angular velocity at t = 1 is 19. এত ইউনিট, এবার যা ইউনিট দেবে সেটা হবে। এই পার্টটা গেছে? all of you please reply. এইবার আমি চলে আসছি অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন বোঝাচ্ছি। অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন দেখে, অ্যাক্সেলারেশন কখন যায়? যখনই যে কোনো তোমরা পড়েছো যখনই ভেলোসিটি চেঞ্জ হয় তখনই তো অ্যাক্সেলারেশন হয়, তাই না? অ্যাক্সেলারেশনের সিম্পল মানে কি? রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। ধরো ও যখন রোটেট করছে এ থেকে বিতে গেল, ওর তখন অ্যাঙ্গুলার ভেলোসিটি ডিউরিং a to b ইজ ধরো ওমেগা 1। ধরো বিতে ছিল, ওর ভেলোসিটি ওমেগা 1। এইবার বি থেকে সিতে গেল, সিতে যখন ভেলোসিটি অ্যাঙ্গুলার ভেলোসিটি চেঞ্জ হয়ে যাচ্ছে থিটা 2, বুঝতে পারছো কি বলছি? সো হিয়ার হোয়েন দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ চেঞ্জিং, ক্লিয়ার? তাহলে যখন অ্যাঙ্গুলার ভেলোসিটি চেঞ্জ হবে তাহলে তখন সেই চেঞ্জ অফ ভেলোসিটিটাকে তুমি কি দিয়ে বার করতে পারবে? একটা অ্যাক্সেলারেশন। সো দ্যাট অ্যাক্সেলারেশন ইজ কল্ড অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। ধরো বি থেকে সিতে অ্যাঙ্গুলার ভেলোসিটি কত চেঞ্জ হয়েছে? ওমেগা 1 টু ওমেগা 2। এই বি থেকে সিতে যেতে ধরো সময় লেগেছে টি, তাহলে টি সেকেন্ডে কতটা ভেলোসিটি চেঞ্জ হলো? ওমেগা 2 মাইনাস ওমেগা 1। তাহলে 1 সেকেন্ডে কতটা অ্যাঙ্গুলার ভেলোসিটি চেঞ্জ হলো? ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি। সো হিয়ার আলফা ইজ ডিনোটেড অ্যাজ অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। আলফা ইজ ইকুয়াল টু ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি। আন্ডারস্ট্যান্ড? ক্লিয়ার? এবার এইটাকে যদি মানে ডিফারেন্সিয়েশনের আকারে দেখাতে হয়, যখন ধরো এই যে পিকচারটা আমি ড্র করছি, বি পয়েন্টে অ্যাঙ্গুলার ভেলোসিটি ছিল ওমেগা, এটা ছিল বি পয়েন্ট, তাই তো? আর এটা ছিল এ পয়েন্ট। বি থেকে সিতে গেল, আমি খুব স্মল গ্যাপ বড় করে দেখাতে হচ্ছে সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। বি থেকে যখন সিতে গেল অ্যাঙ্গুলার ভেলোসিটি বেড়ে কত হলো? ওমেগা প্লাস ডি ওমেগা। এই বি থেকে সিতে যেতে সময় লেগেছে ডিটি সেকেন্ড। তাহলে ডিটি সেকেন্ডে কতটা অ্যাঙ্গুলার ভেলোসিটি চেঞ্জ হয়েছে?
ওমেগা প্লাস ডি ওমেগা মাইনাস ওমেগা, তাহলে কত হলো? ডিটি সেকেন্ডে কতটা ভেলোসিটি চেঞ্জ হলো অ্যাঙ্গুলার ভেলোসিটি? ডি ওমেগা। ডি ওমেগা। তাহলে 1 সেকেন্ডে কতটা ভেলোসিটি চেঞ্জ ডি হলো ওমেগা বাই ডিটি। ডি ওমেগা ডিটি। সো আলফা যদি ডিফারেন্সিয়াল ফর্মে দেখো ডি ডি ওমেগা। ওমেগা বাই। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? প্লিজ রিপ্লাই। তা এবার দেখো, তোমরা জানো একটু আগেই দেখেছো ওমেগা ইজ ইকুয়াল টু কত? ডি থিটা ডিটি। আর আলফা ইজ ইকুয়াল টু কত? ডি ওমেগা ডিটি। তাহলে বসিয়ে দাও ডিডিটি অফ ওমেগার ভ্যালু কত? ডি থিটা ডিটি। তারপরে আলফা কি হলো? ডি টু থিটা ডিটি টু। এটা হয়তো বইয়ে অনেক বইয়ে নেই, এটা বলে দিলাম। ঠিক আছে? হ্যাঁ স্যার। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? হ্যাঁ স্যার। এইবার আমি এই অঙ্কটাতে একটু চেঞ্জ করে দিচ্ছি। এইখানে তো অ্যাঙ্গুলার ভেলোসিটি বার করতে বলেছে। ফাইন্ড অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আলফা অ্যাট টি ইজ ইকুয়াল টু 1। কি করবে দেখো, তোমাকে আগে ডিফারেন্সিয়েশন অঙ্ক করার সময় বলেছিলাম আগে ওমেগা বার করবে, তারপরে তো তার ভ্যালুগুলো বসাবে। এবার আলফা বার করতে বলেছে, তার মানে কি? আগে ওমেগা তোমাকে ডিফারেন্স আলফার সাথে টি এর রিলেশনটা বার করতে হবে। ইয়েস, ভেরি গুড। তার মানে তোমার ওমেগা ইজ ইকুয়াল টু কত এসছে? 15 টি স্কোয়ার প্লাস 60 60 মাইনাস মাইনাস 2। তারপর তোমাকে আলফা মানে কত আগে এক্সপ্রেশন বার করবে? ডি ওমেগা ডিটি। ডি ওমেগা ডিটি। ডি ওমেগা ডিটি যদি কত, তাহলে থাকবে ডিডিটি অফ 15 টি স্কোয়ার প্লাস 60 মাইনাস 2। তারপরে এটা যদি করো 15 টি স্কোয়ার ডিফারেন্সিয়েশন করলে হবে 30 টি 30 প্লাস 6 প্লাস 6। এবার টি ইজ ইকুয়াল টু 1 বসাও, নামটা কত হবে? 30 ইন্টু 1 প্লাস 6, তার মানে 36 হবে আলফা। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার একটু আগের স্লাইডটা দেবেন? হুম, এটা হ্যাঁ স্যার। স্যার একটু ফোর্থ স্লাইডটা হয়ে গেল স্যার। ফোর্থ। হ্যাঁ স্যার। আচ্ছা এক সেকেন্ড। ওকে, লেখো, তোমার অসুবিধা নেই। স্যার এখানে একটু ডিটি যেটা ওই ওমেগা প্লাস ডিডব্লিউ ওই জায়গাটা একটু একবার বলবেন? এই তো অ্যাঙ্গুলার ভেলোসিটি যখন বিতে ছিল ওমেগা ছিল, সিতে ছিল, যেমন নাকি এইখানে তোমার যখন বড় চেঞ্জ হচ্ছে তখন কি ছিল? বি থেকে সিতে ওমেগা 1 থেকে ওমেগা 2 হলো। এবার বিতে কত ছিল? ওমেগা। আর সিতে যখন গেল ভেলোসিটি বেড়ে হলো ওমেগা প্লাস ডি ওমেগা। এই বি থেকে সিতে যেতে কত সময় লেগেছে? ডিটি সময় লেগেছে, ডিটি সেকেন্ড। তাহলে ডিটি সেকেন্ডে ভেলোসিটি কত চেঞ্জ হলো? ওমেগা প্লাস ডি ওমেগা মাইনাস ওমেগা। স্যার এই মাইনাস ওমেগাটা কেন লিখছি? চেঞ্জ মানে কি? যে আচ্ছা, তুমি ওমেগা 2 মাইনাস ওমেগা 1 এটা কেন লিখেছো বলো? তুমি কি বার করেছো এই ক্ষেত্রে? আগে এটা বোঝো। চেঞ্জটা স্যার। টি সেকেন্ডে চেঞ্জ, তো এখানে কত সেকেন্ডে হয়েছে? ডিটি সেকেন্ডে কত চেঞ্জ হয়েছে? ফাইনাল কত? এখানে ওমেগা 2টা কত? ওমেগা প্লাস ডি ওমেগা। আর ওমেগা 1টা কত? ওমেগা। আচ্ছা হ্যাঁ স্যার। এবার বুঝতে পেরেছো মনে হয়, তাই তো? হ্যাঁ তো স্যার। সেটাই করেছি, ওমেগা 2 মাইনাস ওমেগা 1 করেছি। হ্যাঁ স্যার পরের স্যার। স্লাইডটা। আচ্ছা, এটা কি এখন লিখবে অন্বেষা? এটা লেখা আছে না হয়ে গেছে? হ্যাঁ স্যার হয়ে গেছে এটা। ওকে, আচ্ছা পরেরটা। হ্যাঁ, হ্যাঁ স্যার একটু এক নম্বরটা একবার দেবেন, তাহলে তখন হ্যাঁ। বলা হবে। হ্যাঁ স্যার। স্যার এখানে ডায়াগ্রামে কি আপনি ওটাই ডিসপ্লেসমেন্টটা বুঝিয়েছেন? হ্যাঁ, ডিসপ্লেসমেন্টটা বুঝেছি। এসটা হচ্ছে লিনিয়ার মানে কার্ভের পথে কতটা গেছে। আচ্ছা, আচ্ছা। এইবার তোমরা আগে পড়েছো সেটাকে বলি। ধরো লিনিয়ার ভেলোসিটি যখন হচ্ছিল, যখন লিনিয়ার মোশন ছিল, কোনো জিনিসের ইনিশিয়াল ভেলোসিটি ধরো ইউ, ওর ভেলোসিটি বেড়ে হলো ভি, কত ওর অ্যাক্সেলারেশন এ, ভেলোসিটি বেড়েছে মানে এ। আর ধরো ভি ইউ থেকে ভিতে যেতে সময় লেগেছে টি সেকেন্ড, আর ওর ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? এস হচ্ছে ওর ডিসপ্লেসমেন্ট, তাই তো? ইউ থেকে টোটাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে এস।
তাহলে এই রিলেশনগুলো তোমরা পড়েছো, সেগুলো আগে লিখি। ভি ইজ ইকুয়াল টু কি, ইউ প্লাস এটি। এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এগুলো সব পড়েছো। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস, এগুলো আবার লেখো। This is the case when the linear velocity of the body is changing. Final velocity এর সাথে ইনিশিয়াল কি রিলেশন, ডিসপ্লেসমেন্টের সাথে ইনিশিয়াল ভেলোসিটি কি রিলেশন, এইগুলো সব আমরা এখানে দেখেছিলাম। তো এইগুলোই আমরা দেখবো এবার রোটেশনাল মোশনে। রোটেশনাল মোশনে দেখছিলাম আমরা যে ভেলোসিটি, যেটা কি ইনিশিয়াল ভেলোসিটি দেখছিলাম, ভেলোসিটি যখন চেঞ্জ হচ্ছে কি ছিল, এটা ওমেগা 1 ছিল, তো চেঞ্জ হয়ে কত হচ্ছে ওমেগা 2। ওমেগা 2। এটা আমি আবার ধরো এখানে চেঞ্জ করে লিখছি আবার এই জিনিসটা। তো ইনিশিয়াল ভেলোসিটি যেটা ছিল এইখান থেকে স্টার্ট হচ্ছে, এখানে ভেলোসিটি ছিল ওমেগা 0 ধরো ইনিশিয়াল ভেলোসিটি, আর ফাইনাল ভেলোসিটি কত ধরো ওমেগা, ফাইনাল ভেলোসিটি ইজ ওমেগা। তোমাদের এসএলআরটা যেই ফরম্যাটে দিয়েছে ইনিশিয়াল ফাইনাল, সেটাই আমি বলছি। তার মানে এখান থেকে তোমরা একটা অ্যানালজি টানতে পারছো, ইনিশিয়াল ভেলোসিটির জায়গায় কি হচ্ছে, ইউ এর জায়গায় ওমেগা 0, তাই তো, আর ওমেগার জায়গায় হচ্ছে ভি, মানে ভি এর জায়গায় হচ্ছে ওমেগা। এটা বুঝতে পারছো সবাই? লিনিয়ারের সাথে আমি রোটেশনের একটা কোহেরেন্স টানছি, ভি ওমেগা। আর ডিসপ্লেসমেন্ট আগেও ছিল লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, এখানে ডিসপ্লেসমেন্টের জায়গায় কি হবে বলো তো, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা। ক্লিয়ার? আর এই ক্ষেত্রে আগের ক্ষেত্রে অ্যাক্সেলারেশন ছিল এই, আর এখানে সেটাকে কি বলছি, আলফা। ক্লিয়ার? রাইট সাইডে দেখো আমি অ্যানালজি লিখে দিয়েছি। তাহলে এইখানে জাস্ট আগের মতোই রিলেশন হবে, তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তার মানে এটা কি দাঁড়াবে, ওমেগা ইকুয়াল টু ওমেগা নট প্লাস থিটা প্লাস এ কি আলফা, আলফা ইন্টু টি। ক্লিয়ার? এর জায়গায় আলফা, তারপরে এস মানে থিটা, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, মানে ওমেগা 0 টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। তারপর ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2fs। ভি স্কোয়ার মানে হচ্ছে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা 0 স্কোয়ার প্লাস 2fs। fs মানে আলফা থিটা। স্যার অ্যাঙ্গুলার ডিসটেন্স এর কি সেম সিম্বল থিটা? হ্যাঁ, আর সেম কেন হচ্ছে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা, যেটা আগেও দেখেছো। আর এখানে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট কত, এস। না স্যার অ্যাঙ্গুলার ডিসটেন্স এর কথা বলছি। না, অ্যাঙ্গুলার ডিসটেন্স হয় না, ওই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টই বলা হয়, এটাকে ডিসটেন্স বলা হয়। ঠিক আছে, এটা সবাই লিখে রাখো। এই ফর্মুলা দিয়ে ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি বলে দেবে, ফাইনাল বলে দেবে, টাইম বলে দেবে তোমাকে, হয়তো ওমেগা বলে দিল, ওমেগা 0 বললো, টি বলে দিল, আলফাটা বার করতে হবে, যে কোনো একটা বলে দেবে। ঠিক আছে, ধরো টাইম বলে দিল, আলফা বলে দিল, ওমেগা 0 বলে দিল, টি বলে দিল, তোমাকে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বার করতে হবে। ঠিক আছে, তো তিনটে ফর্মুলাই তোমাদের দেখে রাখতে হবে, এবং মনে রাখার শর্টকাট হচ্ছে এইটা, যেটা আমি লিখে দিলাম। সবার লেখা গেলে বলবে। হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। এরপরে এই ক্লাসটা রেকর্ডিং হচ্ছে, চিন্তা নেই, পেয়ে যাবে। এটা হচ্ছে রোটেশন পার্ট 1।
এরপরে আমি যেটা আসছি তোমাদের হেডিং মোমেন্ট অফ ফোর্স। এই মোমেন্ট অফ ফোর্সকে আবার টর্কও বলা হয়, আর ইট ইজ অলসো কল্ড টর্ক। এইখানে টর্কের কনসেপ্টটা বুঝতে হবে। এটা বোঝার আগে আমাকে বলো, ধরো দেখো সিম্পল একটা জিনিস আছে, তুমি লিনিয়ার মোশন করতে চাইছো, ইউ ওয়ান্ট টু মুভ উইথ দিস বডি ইন দিস ডিরেকশন। কি করতে হবে? তোমাকে এইদিকে একটা ফোর্স দিতে হবে, তাই তো? ফোর্স দিলেই বডিটা মুভ করবে। উইদাউট এনি ফোর্স দিস বডি কান্ট বি মুভড, তাই তো? ইয়েস আর নো রিপ্লাই দেবে। তাহলে হু ইজ রেসপন্সিবল? লিনিয়ার মোশন। লিনিয়ার মোশনের জন্য রেসপন্সিবল হচ্ছে ফোর্স। যত ফোর্স বাড়াবে তত বেশি ওর মোশন হবে। তাহলে এইবার কনসেপ্ট হচ্ছে কোনো জিনিসের রোটেশনের জন্য কি দায়ী? অবভিয়াসলি ফোর্স ইজ এ পার্ট। যেমন যদি ধরো একটা দরজা, সাপোজ দিস ইজ আমি একটা দরজাই ড্র করছি, কারণ আছে। ব্ল্যাক না, ব্ল্যাক কালারটা হচ্ছে তোমার ফ্রেম, আর দিস ইজ এ ডোর। ঠিক আছে, এখানে আমি তিনটে পয়েন্ট দিচ্ছি। এই পয়েন্টটা এ পয়েন্ট, মাঝখানেরটা বি পয়েন্ট, আর একদম ফ্রেমের ওপর হচ্ছে সি পয়েন্ট। এবার দেখো তুমি যদি দরজাটাকে খুলতে চাও বা রোটেট করাতে চাও, মানে ঘোরাতে চাও, তোমাকে অবভিয়াসলি একটা ফোর্স দিতে হবে। সো ফর রোটেশন, ফার্স্ট থিং ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দ্যাট ইজ ফোর্স। সেকেন্ড থিং দেখো ভেবে, শুধু কি ফোর্স দিলেই রোটেশন সম্ভব? আমি এতে একই পরিমাণ ফোর্স দিলাম, ওকে, ও রোটেশন হলো। বিতেও ফোর্স দিলাম, একই পরিমাণ ফোর্স দিলাম, দেখতে পারবো বিতে যদি একই পরিমাণ ফোর্স দিই, দরজাটা খুলতে বা বন্ধ করতে বেশি কষ্ট করতে হবে। এবার তুমি সিতেও সেম ফোর্স দাও, সিতেও সেম ফোর্স দাও, দেখবে দরজাটা তুমি খুলতেই পারবে না, মানে দরজাটাকে নাড়াতেই পারবে না। তার মানে দেখা যাচ্ছে রোটেশন নট অনলি ডিপেন্ডস অন ফোর্স, আরো একটা জিনিস আছে যার উপর রোটেশন অফ এ বডি ডিপেন্ডস। সেই জিনিসটা হচ্ছে ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট অ্যাট হুইচ ইউ আর অ্যাপ্লাইড দ্য ফোর্স ফ্রম দ্য অ্যাক্সিস অফ রোটেশন। এখানে অ্যাক্সিস অফ রোটেশনটা কি? কালো ফ্রেমটা। তো এই ফ্রেমের থেকে তুমি কতটা ডিস্টেন্সে ফোর্সটা অ্যাপ্লাই করেছো সেটার উপর ডিপেন্ড করছে, তাই তো? ইয়েস অর নো? Yes, sir. দেখো যখন এতে ছিল সবচেয়ে বেশি ডিস্টেন্স ছিল, তো অ্যানাদার থিং ইজ দ্যাট ডিস্টেন্স, আর ইজ ডিস্টেন্স। এফ তো ফোর্স বুঝতেই পারছো, আর ইজ সাপোজ ডিস্টেন্স। তার মানে এইবার এখান থেকে আসলো মোমেন্ট অফ ফোর্স অর টর্ক ইজ ডিফাইন্ড অ্যাজ এর ভ্যালুটা আমি জাস্ট বলছি, তারপরে এর আরো অ্যানালিটিক্যাল পার্টটাতে যাবো, এটা ক্রস প্রোডাক্ট না ডট প্রোডাক্ট আরো আছে। নাও উই আর কনসেন্ট্রেটিং অনলি অ্যাবাউট দ্যাট ভ্যালু। ইট ইজ সিম্পলি আর ইন্টু এফ, distance of the force into F. So for rotation who is responsible? Torque is responsible for rotation. Understand? Torque is responsible for rotation. Yes, sir. Yes, sir. Okay. তার মানে দেখো যখন সিতে তুমি ফোর্সটা অ্যাপ্লাই করেছিলে তখন টর্কটা জিরো হচ্ছিল, কেন বলো তো? বিকজ যেমন লিনিয়ার মোশনের জন্য দায়ী কে? ফোর্স এফ। তেমনি রোটেশনের জন্য দায়ী কে? টর্ক। তো সিতে যখন অ্যাপ্লাই করছিলাম আরটা জিরো হচ্ছিল, অ্যাট দ্য পয়েন্ট সি আর ওয়াজ জিরো, সো দ্যাটস ওয়াই অ্যাট সি আর জিরো, তো টর্কও জিরো হচ্ছিল, বিকজ আর জিরো আর ইন্টু এফ করলে জিরো হবে। সো দ্যাটস ওয়াই ইউ আর নট এবল টু মুভ দ্য ডোর বা রোটেট দ্য ডোর অ্যাট সি।
বাট বি আর এতে সবচেয়ে বেশি সুবিধা কোথায় হবে? এতে, বিকজ এতে সবচেয়ে বেশি লেন্থ, আরটা সবচেয়ে ম্যাক্সিমাম হচ্ছে ডিস্টেন্স। তো সেম ফোর্স দিয়ে দরজা খোলাটা সব, এই জন্যই দরজায় যে হ্যান্ডেলটা থাকে সেটা একেবারে কিনারায় থাকে, একদম সাইডে থাকে, কখনো মাঝখানে হ্যান্ডেল দেখবে না, তাই তো? বিকজ এখানে হ্যান্ডেল থাকলে এটাকেই ফোর্স দিয়ে সরানো সবচেয়ে বেশি সুবিধা। ক্লিয়ার? ইয়েস স্যার। এবার আছে ফোর্সের টর্কের ডাইমেনশন কি হবে বুঝতেই পারছো। আগে ইউনিট কত হবে? এসআই ইউনিট, এটা হচ্ছে নিউটন, আর এর ইউনিট Newton meter. সরি আর এর ইউনিট মিটার, আর এটা হচ্ছে নিউটন। তো নিউটন মিটার বা ওই নিউটনটা আগে বলা হয় মিটার নিউটন বা নিউটন মিটার। ওকে, নিউটন মিটার। সিজিএস হবে ডাইন সেন্টিমিটার। আর ডাইমেনশন কত হবে টর্কের? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স, তাহলে এটা হচ্ছে এল, আর এর ডাইমেনশন এল, আর এফ হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে টর্কের ডাইমেনশন দাঁড়ালো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। ক্লিয়ার? Yes, ইয়েস sir. স্যার। ওকে। স্যার আরপিএম টা কি? হ্যাঁ, স্যার স্মল আর স্মল পি স্মল এম। ও রেভলিউশন পার মিনিট, ওটা ওমেগার ইউনিট, ডাব্লিউর মানে অ্যাঙ্গুলার ভেলোসিটির ইউনিট। 1 সেকেন্ডে কতবার রোটেট করছে, দ্যাট ইজ। আচ্ছা, মানে ওটাই কি স্যার যেটা আমরা লিনিয়ারে পার সেকেন্ড বলি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইবার তোমাদের ক্লাস 10-এর কিছু কনসেপ্ট আছে, সেটা আমি বলে রাখছি। তোমাদের সিলেবাসে আছে কিনা বলবে। কাপল কি সিলেবাসে আছে? কাপল? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, জাস্ট এ মিনিট। দেখো, কাপল আগে লিখছি, তারপর আমি বোঝাচ্ছি কাপল জিনিসটা কি। ধরো এখানে একটা বডি আছে, এটা ধরো একটা বডি, এটা ধরো অ্যাক্সিস অফ রোটেশন, মিডিল পয়েন্টটা হচ্ছে অ্যাক্সিস, এখানে ধরো ফিক্স, এটা যেমন একটা লাঠি মাঝখানটা একটা ফিক্সড করে দিয়েছে। এইবার করলে কি, তুমি দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স অ্যাপ্লাই করছো। ইউ আর অ্যাপ্লাইং টু ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স। এইদিকে একটা ফোর্স দিচ্ছ, আর এখানে এদিকে একটা ফোর্স দিচ্ছ, সেম ফোর্স, এটা এফ আর এটাও এফ। আন্ডারস্ট্যান্ড? তাহলে দুটো ফোর্স কি, এটা তো 90 ডিগ্রি হলো না? এটা দাঁড়া 1 সেকেন্ড। এই ফোর্সটা ঠিক আছে, সবার রিপ্লাই দেবে। দিস ইজ দ্য ফোর্স। দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট ডিরেক্টেড ফোর্স হচ্ছে, দেখো এটা উপরের দিকে, এটা নিচের দিকে। তাহলে এই ধরনের ফোর্সের জন্য কি হবে, জিনিসটা এইভাবে রোটেট করবে, তাই তো? অল অফ ইউ প্লিজ রিপ্লাই। হ্যাঁ স্যার। Yes. তাহলে এই ক্ষেত্রে আমরা এইখানটা এই পয়েন্টটার নাম দিলাম ধরো এ পয়েন্ট, এটার ও পয়েন্ট,
আর এটার বি পয়েন্ট, তাহলে টোটাল মোমেন্ট অফ ফোর্স কত হলো? দেখো আমরা মোমেন্ট অফ ফোর্সের জন্য কি লাগে? ফোর্স ইন্টু ডিস্টেন্স ফ্রম দ্য অ্যাক্সিস অফ রোটেশন। তাহলে এখানে টোটাল টর্ক কত হবে? এফ ইন্টু এও প্লাস আবার এফ ইন্টু ওবি, তাই তো? এই হ্যাঁ, এই স্যার। ফোর্সটার জন্য টর্ক। তাহলে আলটিমেটলি এফ যদি কমন নাও, এও প্লাস ওবি, এও প্লাস ওবি মানে কি লেন্থ অফ দ্য বডি হয়ে যাবে টোটাল এল, হ্যাঁ স্যার। এফ ইন্টু এল। Yes, sir. AB. হোয়াট ইজ এল বলতে পারো দুটো ফোর্সের মাঝখানে ডিস্টেন্স, তার মানে এফ ইন্টু এল, বা এটাকে ডিও বলে, তোমাদের বই হয়তো বলবে এটাকে ডি। সো মোমেন্ট অফ এ কাপল ইজ কল্ড মোমেন্ট, দিস ইজ হোয়াট মোমেন্ট অফ, এবার কাপল কি জিনিস আমি বলে দেবো, বুঝতেই পড়ে গেছো, মোমেন্ট অফ কাপল। স্যার এটা কি সবসময় টার্মিনালেই ফোর্সটা অ্যাপ্লাই হয়? এক্স্যাক্টলি, তো মোমেন্ট অফ এ কাপল ইজ ফোর্স ইন্টু পার্ট, তোমরা লিখে রাখো ফোর্স, মোমেন্ট অফ এ কাপল ইজ ইকুয়াল টু কি হলো? ফোর্স, মানে দুটো ফোর্স আছে তার মধ্যে যে কোনো একটা ফোর্সের ভ্যালু, ফোর্স মোমেন্ট অফ এ কাপল ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দ্য টু ফোর্সেস। এই ডিস্টেন্সটা কি? দুটো ফোর্সের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স না? ইয়েস অর নো? দিস ডিস্টেন্স ইজ পারপেন্ডিকুলার টু দ্য Yes, sir. ফোর্স। সো মোমেন্ট অফ এ কাপল ইজ, লিখে রাখো ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দ্য টু ফোর্সেস। This is how you can calculate the couple. এবার কাপলের ডেফিনেশন আছে, সেটা আমি আর বলে করতে চাইছি না, সবারই বই আছে, আমি জাস্ট একবার বলে রাখছি, শুনে রাখো, আমি আর লিখছি না। হোয়াট ইজ কাপল? এ কাপল ইজ এ পেয়ার অফ ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্সেস। বুঝতেই পারছো, ইট ইজ এ পেয়ার অফ ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স, দুটো ফোর্সই কি ইকুয়াল অ্যান্ড অপোজিট। So it is a pair of equal and opposite forces acting on a body along the different lines. F এই লাইন বরাবর কাজ করছে আর F টা অন্য লাইন বরাবর কাজ করছে, different lines, okay? Along two different lines of action constitute a couple. Clear? এবং তারা একে অপরের সাথে পারপেন্ডিকুলার থাকছে। Understand? All of you please reply. ইয়েস স্যার। Yes, sir. Okay. তারপরে ওয়ার্ক ডানের একটা কনসেপ্ট আছে ওটা, আচ্ছা এটা কি তোমাদের সিলেবাসে আছে? আমি জিজ্ঞেস করছি, বলবে ওয়ার্ক ডান বাই টর্ক, পাওয়ার, টর্ক অ্যান্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি রিলেশন, রিপ্লাই দেবে। স্যার ওয়ার্ক ডানটা তো আছে, পাওয়ারটা জানি না ঠিক। এখানে ওয়ার্ক পাওয়ারটা আমার মনে হয় পড়াইনি না। পাওয়ার তোমাদের সিলেবাসে ওয়ার্ক ডানটা আছে, ওয়ার্ক ডান আছে কি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, তাহলে ঠিক আছে, তাহলে করাবো, দাঁড়াও। এর জন্য প্রপার ডায়াগ্রাম, মানে এখন যেটা করাবো এসএলআরতে ভালোভাবে নেই, খুব কমপ্লিকেটেড ভাবে দিয়েছে, আমি একটু বড় করে এঁকে করাচ্ছি। ধরো, খুব মন দিয়ে শুনবে, এইখানে বডিটা ছিল এ, এইখান থেকে ধরো বিতে গেছে, এই ডিস্টেন্সটা এখানে এটা পি কিউ বলেছে তোমাদের বইয়ে, আমি তাহলে পি কিউ দিতে তোমাদের পড়তে সুবিধা হবে, দাঁড়াও।
পি কিউ দিলে যেহেতু তো এসএলআরওটাতে আছে তাই সেই নামগুলো দিলে তোমাদের ওখান থেকে বুঝতে সুবিধা হবে, কিন্তু অন্যভাবে দিয়েছে এসএলআরওটা থেকে। আমি পয়েন্টটা সেম রাখছি তাহলে তোমরা বুঝতে পারবে। পি থেকে কিউ এ গেল, এই যে পি কিউ আর্কের লেন্থ কতটা ডিসপ্লেসমেন্ট হলো, এর পি কিউ এর লেন্থ কত, এস, এটা হচ্ছে এস, ঠিক আছে, দিস ইজ এস। এর রেডিয়াস কত ইজ এ সার্কুলার পাথ, এটা হচ্ছে আর, আর এই অ্যাঙ্গেলটা কত, লেট দিস অ্যাঙ্গেল ইজ ডি থিটা। তাহলে ওর কতটা ডিসপ্লেসমেন্ট হলো, এস ইজ ইকুয়াল টু কত হবে বলো, আর ডি থিটা। ইয়েস অর নো, রিপ্লাই দেবে। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? প্লিজ রিপ্লাই। তো এটা একটু আরেকবার বলবেন? এই যে আগেই পড়েছি তো, এই যে আগে আজকে একদম ফার্স্ট স্লাইডেই এটা আছে। এ থেকে বি তে গেল, এর ডিসপ্লেসমেন্ট এটা এস, এই যে এ বি, বি এ এস, তোমার এর রেডিয়াস আর, এই অ্যাঙ্গেলটা কত, থিটা। তাহলে এস ইজ ইকুয়াল টু আর থিটা। রিপ্লাই দেবে, এটা বুঝেছিলে? ও হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এটাই এখানে করেছে, এখানে জাস্ট থিটার জায়গায় ডি থিটা দিয়েছি। অ্যাঙ্গেলটা ধরছি অল্প সামান্য ডিসপ্লেসমেন্ট হচ্ছে, কিন্তু আমি ছবিটা জুম করে দেখাচ্ছি, বড় করে দেখাচ্ছি, সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। তাহলে এস ইজ ইকুয়াল টু দাঁড়ালো আর ডি থিটা, তাই তো অল অফ ইউ? এবার দেখো হোয়াট ইজ ওয়ার্ক ডান। তোমরা জানো ওয়ার্ক ডান মানে কি? সো ডাব্লিউ ইজ ইকুয়াল টু সাপোজ ওয়ার্ক, আমি হ্যাঁ ডাব্লিউ ইজ ইকুয়াল টু ওয়ার্ক ধরো, সরি, ওয়ার্ক ইজ ডিনোটেড অ্যাজ ডাব্লিউ। তাহলে ওয়ার্ক ইজ ইকুয়াল টু কত হবে, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তারপরে আমি সিম্পল ভ্যালুটার কথা বলছি, পি ইন্টু এফ ইন্টু এস, এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট, আর এদিকে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছিল বডিটার ওপরে এফ। অবভিয়াসলি উইদাউট কোনো ফোর্স তো রোটেশনও হবে না, কিচ্ছু হবে না, তাই তো? সিম্পল ওয়ার্কের ফর্মুলা ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। যদি ভ্যালুটার কথা বলি তাহলে এফ ইন্টু এস, তাহলে এবার বসিয়ে দাও, এফ এস এর জায়গায় কত, আর ডি থিটা, এফ ইন্টু আর ডি থিটা। এবার একটু আগেই পড়েছে এফ ইন্টু আর কত, টর্ক। এই যে এফ ইন্টু আর বা আর ইন্টু এফ কত, টর্ক, ভ্যালুর কথা যদি বলি। তাহলে এই জায়গায় ডাব্লিউ ইজ ইকুয়াল টু আর এফ বাই এফ আর, যাই বলেন, ইট ইজ টর্ক ইন্টু ডি থিটা। তার মানে ওয়ার্ক ডান, এইখানে দেখো এই ওয়ার্ক ডানটা কে করলো, হু ইজ ডুইং দ্য ওয়ার্ক, ডিউ টু দ্য টর্ক। অবভিয়াসলি রোটেশন কার জন্য হয়, টর্কের জন্য, তাই তো? এটাকে অনেক বই এইভাবে লেখে, ওয়ার্ক ডান বাই দ্য টর্ক। এই ওয়ার্ক ডানটা করছে কে, বাই টর্ক। বাই টর্ক আর এই টর্ক কিন্তু গুলাবেন, এই টর্কটা কি, টর্কটার ভ্যালু, তাই তো? যা বলে না ওয়ার্ক ডান বাই ফোর্স, তো ফর্মুলাটা এক, কনসেপ্ট ওয়ার্কের ফর্মুলাটা একই, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, আন্ডারস্ট্যান্ড? তো এটাকে বলা হয় ওয়ার্ক ডান বাই টর্কও বলা হয়। সো ওয়ার্ক ইজ ইকুয়াল টু কি দাঁড়ালো, যদি আমি সিম্পল যাতে কনফিউজ না হয় সেটা বলি, ওয়ার্ক ইজ ইকুয়াল টু টর্ক ইন্টু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ডিথিটা কি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, কতটা অ্যাঙ্গেল চেঞ্জ হয়েছে, তাই তো? একটু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ভালো করে লিখতে হবে, মানে রেকর্ডিং যখন দেখবে বুঝতে অসুবিধা হবে। All of you written, একটু রিপ্লাই দেবে। এবার দেখো আমি পাওয়ার বার করব। পাওয়ার, ইউ নো দ্যাট পাওয়ার, যদি পাওয়ারকে পি দিয়ে ডিনোট করা হয়, ইফ পাওয়ার ইজ ডিনোটেড অ্যাজ পি, পাওয়ার ইজ ইকুয়াল টু কি তোমরা জানো, ওয়ার্ক বাই টাইম, তাই তো? এক সেকেন্ডে যতটা, এই যে এখান থেকে ধরো এই যে পি থেকে কিউ এ গেল, ডি থিটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হলো, কতটা টাইম লেগেছে, ধরো এখান থেকে এখানে যদি টাইম লেগেছে কত, আগেও বলেছি ডিটি সেকেন্ড, তাই তো? এই অ্যাঙ্গুলার ভেলোসিটি ডিটি সেকেন্ডে হয়েছে, তার মানে ডিটি সেকেন্ডে ওয়ার্ক ডান কতটা হলো, ডিটি সেকেন্ডে ওয়ার্ক ডান হচ্ছে কত, সরি ডাব্লিউ, এটা ডাব্লিউ বলছি, ডিটি সেকেন্ডে ওয়ার্ক ডান হচ্ছে ডাব্লিউ। তো এইখানে ডিনোটেড করছি, দেখো যেহেতু এখানে ওয়ার্ক ডানটা খুব ছোট হয়েছে, মানে ডিসপ্লেসমেন্টটা ছোট হয়েছে,
তো এটাকে ডিনোট করা হয় ডাব্লুটা। দেখো অ্যাঙ্গুলার ডিসপ্লেস, দেখো অবভিয়াসলি ওয়ার্ক ডানটা ডিপেন্ড করছে হাউ মাচ অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট ইজ দেয়ার। সো অ্যাজ দিস ডিসপ্লেসমেন্ট ইজ ভেরি স্মল d theta, so you can স্মল ডিসপ্লেসমেন্টকে যেমন তুমি d theta দিয়ে ডিনোট করো বা x কে dx দিয়ে ডিনোট করো। হোয়াট ডু ইউ মিন বাই dx? dx আর x এর মধ্যে ডিফারেন্স স্মল চেঞ্জ ইন হ্যাশন। স্মল হলে সেটাই dx হয়ে যায়। তো এখানে যেহেতু ডিসপ্লেসমেন্টটা স্মল হয়েছে d theta, তো ওয়ার্ক ডানটা কিভাবে ডিনোট করবে? dw দিয়ে। বুঝতে পেরেছো অল অফ ইউ? অন্বেষা, পৃথা, এস অর নো? তার মানে dt সেকেন্ডে কতটা ওয়ার্ক ডান হয়েছে? dt সেকেন্ডে ওয়ার্ক ডান হয়েছে dw। তাহলে 1 সেকেন্ডে কতটা ওয়ার্ক ডান হবে? dw by dt। এটা তোমরা পাওয়ার পড়তে গিয়েও পড়েছিলে যে পাওয়ার ইজ ইকুয়াল টু d ওমেগা dt, আই থিংক। হ্যাঁ স্যার। তার মানে তোমার এইখানে পাওয়ার ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে বলো? d ওমেগা dt। d ওমেগা বেরিয়েছে টাও d থিটা। এই যে স্যার এটা ওমেগা না ওয়ার্ক? ওয়ার্ক, ওই যে বারবার বলছি, দেখো লিখেছি, ওই ওমেগার সাথে গোলাবে না। ওয়ার্ক ইজ ডিনোটেড হিয়ার অ্যাজ এ w বা ওমেগা, বা ওমেগা বলছি না, ওয়ার্ক বলছি, বারবার বলছি w বলছি, ঠিক আছে? w হ্যাঁ স্যার। নট ওমেগা। তো আমার প্রোনাউন্সিয়েশনে গন্ডগোল হয়েছে, ওকে। dw dt হবে, নট d ওমেগা, সরি, dw dt। তাহলে p ইজ ইকুয়াল টু dw dt। তো dw কত? টাও d থিটা। হ্যাঁ স্যার। তার মানে এটা হবে টাও d dt অফ p is equal to tau, ধর বারবার একই জিনিস চলে আসে, d dt of কত? টাও d থিটা। এবার দেখো যদি টাওটা কনস্ট্যান্ট হয়, মানে ইউনিফর্ম টর্ক অ্যাপ্লাই করা হয়েছে, টর্ক ইজ ইউনিফর্ম, যেমন নাকি ফোর্স ইউনিফর্ম ছিল, তো যেটা কনস্ট্যান্ট সেটা কি বাইরে চলে আসবে ডিফারেন্সিয়েশনে? তাহলে এটা দাঁড়ালো টাও d থিটা dt। এবার আজকে একটু আগেই পড়েছে, দেখো d থিটা dt কি? অ্যাঙ্গুলার ভেলোসিটি। এই দেখো ওমেগা ইজ ইকুয়াল টু d থিটা dt। হ্যাঁ স্যার। এখানে w এর সাথে ওমেগাটা প্লিজ গুলিও না, আমি এখানে ওয়ার্কটাকে ক্যাপিটাল w করে দিচ্ছি, ক্যাপিটাল w, ঠিক আছে? জাস্ট এ মিনিট। যাতে ওয়ার্কের সাথে ওমেগা না গোলায়। এটা তো মোটামুটি ঠিকই আছে। ডাব্লু ডি থিটা ডিটি কি? ওমেগা। তাহলে পাওয়ার ইজ ইকুয়াল টু কি দাঁড়ালো? টাও ইনটু ওমেগা। আন্ডারস্ট্যান্ড? এটা কিন্তু ওমেগা মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি। তার মানে পাওয়ার ইজ ইকুয়াল টু কি দাঁড়ালো? টর্ক ইনটু অ্যাঙ্গুলার ভেলোসিটি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। একটু আগের স্লাইডটা দেখাবেন? হ্যাঁ, লেখা হয়ে গেলে বলবে। হ্যাঁ হয়ে গেছে স্যার। আচ্ছা, এইবার আমি বলে রাখি টর্কটা, যেটা আমি আগে ডিটেলে বলিনি, বিকজ এটা আগে ফর আন্ডারস্ট্যান্ডিং আমার ভ্যালু দিয়ে কাজটা করলাম। এবার প্রপার কনসেপ্ট অফ টর্কটা আমি এখন বলবো।
টর্ক ইজুকাল টু, তোমরা যেটা দেখেছো টর্ক ইজুকাল টু আর এফ, এটা কিন্তু বেসিক্যালি সিম্পল প্রোডাক্ট না। টর্ক ইজ বেসিক্যালি, দেখো ফোর্স একটা কি ছিল, ভেক্টর কোয়ান্টিটি, মনে পড়ছে, যেটা নাকি লিনিয়ার মোশনে কাজ ছিল কার, ফর লিনিয়ার মোশন হু ইজ রেসপন্সিবল, ফোর্স। ফোর্সটা কি ছিল, একটা ভেক্টর কোয়ান্টিটি ছিল। সিমিলারলি ফর রোটেশন হু ইজ রেসপন্সিবল, torque, and you are seeing that torque is product of displacement, মানে r distance, displacement বলতে পারো, মানে কতটা ডিসটেন্সে আছে, ডিরেকশন আছে, and f, তো দুটো ভেক্টর কোয়ান্টিটির প্রোডাক্ট। এটা কি হতে পারে, অবভিয়াসলি এটা ভেক্টর হতে হবে। তো এটা কখন ভেক্টর হতে পারে, লজিকটা বুঝতে পারছো? torque which is product of r and f, f একটা ভেক্টর and r ও তো একটা ভেক্টর, মানে ধরো এই অ্যাক্সিস থেকে রোটেট করছে, তো এইটা হলো r, আর ফোর্স এদিকে দিচ্ছ, তাহলে দুটোই তো ভেক্টর। তাহলে টর্ক যেমন নাকি লিনিয়ার মোশনের জন্য যেটা দায়ী ছিল ফোর্স, দ্যাট ওয়াজ এ ভেক্টর, তো টর্কটাকেও ভেক্টর হতে হবে, তাই তো? ইয়েস অর নো, রিপ্লাই দেবে। এইবার সেটা দেখতে পাচ্ছি দুটো জিনিসের প্রোডাক্ট আর অ্যান্ড এফ, দুটোই ভেক্টর, তার মানে কি হবে, হোয়াট কাইন্ড অফ প্রোডাক্ট শুড বি, দিস ইজ, দুটো ভেক্টরের দুটো প্রোডাক্ট হয়, একটা ডট আর একটা ক্রস, তার মানে এই ক্ষেত্রে এটা অবভিয়াসলি ক্রস প্রোডাক্ট হবে, কারণ ক্রস প্রোডাক্টেই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট হলেই সেটা ভেক্টর কোয়ান্টিটি হয়। বুঝতে পারছো, পড়েছিলাম? তার মানে ইট শুড বি আর ক্রস এফ। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? ইয়েস অর নো? অবভিয়াসলি ধরো আর আর এফ এর মধ্যে, এবার ধরো দেখাচ্ছি, এবার আমি বিভিন্ন জিনিস বলবো। ধরো আর এদিকে, এটা অ্যাক্সিস অফ রোটেশন, আর এদিকে ফোর্স এদিকে অ্যাপ্লাই করা হলো, তাহলে অ্যাঙ্গেল তাদের মধ্যে ধরো থিটা, তাহলে টর্ক ইকুয়াল টু কি হবে, দুটোর মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, আর এফ সাইন থিটা। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? এবার দেখো দরজা যখন আমরা খুলি, তাহলে এটা টর্কটা ম্যাক্সিমাম কখন হবে, যখন থিটাটা, সো টাও বিকামস ম্যাক্সিমাম যখন থিটা কত, 90 ডিগ্রি। ইয়েস অর নো? তো থিটা যখন 90 ডিগ্রি হয় তখন কত হবে, এটা তার মানে টাও ম্যাক্স যদি বলি, টাও বিকামস ম্যাক্স কত, আর ইনটু এফ সাইন 90, যখন 1 হবে আর এফ সাইন 90। এটা কখন হয়, দরজা যখন আমরা খুলি বা বন্ধ করি, দেখবে আমরা একদম পারপেন্ডিকুলার এইদিকে ফোর্স দিই, মানে এই অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি, হ্যাঁ কি না? আন্ডারস্ট্যান্ড? এবার টাও মিনিমাম কখন হবে, আর এফ সাইন, যখন থিটা 0 হয়, সাইন 0 ডিগ্রি 0 হয়, তখন সাইন 0 ডিগ্রি, তখন টাও মিনিমাম 0 হচ্ছে। তার মানে কি, তখন কোনো রোটেশনই হবে না। দেখো এইভাবে দেখতে পারো, এটা হচ্ছে দরজা, এটা হচ্ছে আর, তুমি যদি এই দিকে ফোর্স দাও, কখনো দরজা রোটেট করাতে পারবে? এই দিকে বা এই দিকে, যেদিকেই ফোর্স দাও, দেখো দুটোর জন্য দুটো হচ্ছে। যদি আমি রেড কালার দিয়ে দেখাই, রেড কালার, এটা হ্যান্ডেল ধরে তুমি এদিকে ঠেলছো, বা এই ব্লু কালার দিয়ে দেখাচ্ছি তুমি এদিকে টানছো, কত হচ্ছে, এইদিকে যদি দাও আর আর এফ একই দিকে হচ্ছে, থিটা 0 হচ্ছে, তাই তো? তাই টর্ক 0, দরজা রোটেট হচ্ছে না। আর যখন রেড কালারটা দেখাচ্ছি, এইদিকে ফোর্স দিচ্ছ, দেখো কত হচ্ছে, এদের মধ্যে অ্যাঙ্গেল, আর তো এইদিকে, তাই না? আর এর ডিরেকশন কোন দিকে, এইদিকে, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে বলো, 180 ডিগ্রি। রিপ্লাই দেবে, বুঝতে পারছো? তাহলে থিটা 180, তাহলে সাইন 180 কত তোমরা জানো, 0, সাইন 180ও 0, তাহলে এই ক্ষেত্রেও 0 হচ্ছে। ওই হ্যান্ডেল ধরে তুমি যদি ধরো অ্যাক্সিসের দিকে ফোর্স দাও বা দরজাটাকে টানো, কোনো রোটেশন হয় না, বিকজ থিটাটা 0, টর্ক 0 হচ্ছে বলেই হচ্ছে না। সো দিস আর দ্য টু কেসেস, দ্য বেসিক কনসেপ্ট অফ টর্ক। আচ্ছা, এরপরে আগে এখানে আমি ভিডিওটা রেকর্ডটা সেভ করি, তারপর